अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফেজানে সুন্নতের দর্স ও বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দরুদ ও সালাম পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন বদ আকীদা বাদশাহ, একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কে সঙ্গী সাথীগণ সহ গ্রেফতার করে নিল আর বলল যে কারামত দেখাও, অন্যথায় তোমাকে সাথী সহ হত্যা করা হবে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উটের ময়লার দিকে ইশারা করে বললেন যে এগুলোকে উঠিয়ে নাও আর দেখো যে এগুলো কি। যখন লোকেরা সেগুলো উঠিয়ে দেখল, তখন দেখতে পেল তা খাঁটি স্বর্ণে টুকরো ছিল। অতঃপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি খালি পেয়ালা উঠিয়ে ঘুরালেন এবং উপর করে বাদশাহকে দিলেন। তখন তা পানিতে ভর্তি ছিল আর উপর হয়ে থাকার পরেও সেটার মধ্যে থেকে এক ফোঁটা পানিও পড়ল না। এই দুটি কারামত দেখে বদ আকীদা বাদশাহ বলতে লাগলো যে এসব কিছু নজরবন্দি ও জাদু। অতঃপর বাদশাহ আগুন জ্বালানোর নির্দেশ দিল। যখন আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে লাগলো, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তার সাথীরা আগুনে ঝাঁপিয়ে পড়ল, সাথে ছোট্ট বাদশাহের শাহজাদাকেও নিয়ে গেল। বাবা নিজের শিশুকে আগুনে পড়তে দেখে তার বিরহে অস্থির হয়ে গেল। কিছুক্ষণ পর ছোট্ট শাহজাদাকে এই অবস্থায় বাদশাহর কোলে দেওয়া হলো যে তার এক হাতে আপেল ও অন্য হাতে আনার ছিল। বাদশাহ জিজ্ঞেস করল, বৎস, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন সে বলল, আমি একটি বাগানে ছিলাম। এসব দেখে অত্যাচারী বদ আকীদা বাদশাহের দরবারের লোকেরা বলতে লাগলো, এ কাজের কোনো বাস্তবতা নেই, এসব কিছু জাদু। বাদশাহ বলল, যদি তুমি এ বিষের পেয়ালা পান করে নাও, তাহলে আমি তোমাকে সত্য বলে মেনে নেব। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বারবার বিষের পেয়ালা পান করলেন। প্রত্যেকবার বিষের প্রভাব হতেই ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধুমাত্র কাপড় ছিঁড়তে থাকে, কিন্তু তার পবিত্র সত্তায় বিষের কোনো প্রভাব পড়ল না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিঃসন্দেহে ওলি আল্লাহদের অনেক বড় মর্যাদা রয়েছে, আর তাদের কারামতের কথাও কি বলবো। আউলিয়ায়ে কিরাম এর গোলামি করা, সুন্নাত ও কোরআন প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক আন্দোলন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের উপরেও রব্বে কায়নাত এর এমন এমন পুরস্কার হয়ে থাকে যে তা দেখে বিবেকবান হয়রান হয়ে যায়। 1420 হিজরির 26 রবিউল নূর শরীফ মোতাবেক রবিবার দুপুরের সময় পাঞ্জাবের প্রসিদ্ধ শহর লালা মুসার এক ব্যস্ত সড়কের উপর বড় মালবাহী গাড়ি দাওয়াতে ইসলামীর এক জিম্মেদার ইসলামী ভাই, যার নাম মোহাম্মদ মনির হোসেন আত্তারি, তাকে সেই মালবাহী গাড়ি মর্মান্তিক ভাবে পিষ্ট করে দিল। এমনকি তার পেট মাঝখান হতে দুভাগ হয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, হুশ এতটুকু বহাল ছিল যে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে যাচ্ছিল। লালা মুসা হাসপাতালে ডাক্তারেরা জবাব দিয়েছিল। ইসলামী ভাইয়েরা, গুজরাট শহরের আজিজ ভট্টি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাকে যে ইসলামী ভাই হাসপাতালে নিয়ে গিয়েছিল তার শপথমূলক বর্ণনা যে মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি এর মুখে সম্পূর্ণ রাস্তায় এরূপ উচ্চ আওয়াজে দরুদ ও সালাম এবং কালিমায়ে তৈয়বার জিকির জারি ছিল। এই মদিনী দৃশ্য দেখে ডাক্তারগণ অবাক হয়ে গিয়েছিল যে ইনি জীবিত কিভাবে রয়েছেন, আর হুশও এরূপ বহাল যে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম কালিমায়ে তৈয়বা পড়ে যাচ্ছে। তিনি বলেন যে আমি আমার জীবনে এমন ঘটনা আর এমন রোগী কখনো দেখিনি। কিছুক্ষণ পর ওই সৌভাগ্যবান আশিকে রসুল মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি বারগাহে মাহবুবে বারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান দরবারে শত ব্যাকুলতার সাথে এভাবে সাহায্য চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করে দিন। এরপর উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে শাহাদাতের পবিত্র শরবত পান করে নিলেন। জি হ্যাঁ, যে মুসলমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে সে শহীদ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা ওই সময় বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, শহীদের দাওয়াতে ইসলামী মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ ছিলেন এবং দুর্ঘটনার মাত্র একদিন পূর্বেই আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের মদিনী কাফলাতে সফর করে ফিরে এসেছেন। মরহুম প্রতিদিন সাদায়ে মদিনা দিতেন। দাওয়াতে ইসলামীর মদিনী পরিবেশে ফজর নামাজের জন্য মুসলমানদের জাগানোকে সাদায়ে মদিনা দেওয়া বলা হয়। আলহামদুলিল্লাহ, অসংখ্য সৌভাগ্যবান ইসলামী ভাই এ সুন্নত আদায় করেন। জি হ্যাঁ, ফজর নামাজের জন্য মুসলমানদের জাগানো সুন্নত। যেমন হযরত সাইয়েদনা আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সরকারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজর নামাজের জন্য বের হলাম। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমন্ত ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তাকে নামাজের জন্য আওয়াজ দিতেন, অথবা
আপন মুবারক পা দিয়ে নাড়া দিতেন। যে সৌভাগ্যবান ইসলামী ভাই সাদায়ে মদিনা দেন, আলহামদুলিল্লাহ, তিনি সুন্নাত আদায়ের সওয়াব পেয়ে থাকেন। মনে রাখবেন, পা দিয়ে নাড়া দেওয়ার অনুমতি সকলের জন্য নেই। শুধুমাত্র ওই সম্মানিত ব্যক্তি পা দিয়ে নাড়া দিতে পারবেন যার দ্বারা ঘুমন্ত ব্যক্তি মনে কষ্ট না পায়। তবে যদি কোনো শরীয়তের বাধা না থাকে তাহলে নিজের হাতে পা টিপে জাগানোতে অসুবিধা নেই। নিশ্চয়ই আমাদের প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তফা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের কোনো গোলামকে নিজের পবিত্র পা দ্বারা নাড়া দিলেন তাহলে বাস্তবে তার মন্দ তকদীরকে জাগিয়ে দিলেন। আর কোন সৌভাগ্যবানের মাথা, চোখ বা সিনার উপর নিজের পবিত্র কদম শরীফ রেখে দেন তাহলে খোদার কসম তাকে উভয় জাহানের শান্তি দান করে দিলেন। আলহামদুলিল্লাহ, এমন লাগছে মোহাম্মদ মুনির হুসাইন আত্তারি দাওয়াত ইসলামীর খিদমতেই সৌভাগ্য এনে দিয়েছে ও শেষ সময়ে তার কালিমা নসিব হয়ে গেল। আর মৃত্যুর সময়ে যার কালিমা নসিব হয়ে যায় তার আখিরাতের তরি কিনারা পেয়ে যায়। যেমন নবী রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে জান্নাত নিশান, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো। এক শয়তান খুব মোটা তাজা ছিল, অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল। মোটা শয়তান পাতলা শয়তানকে বলল, ভাই, তুমি এত দুর্বল কেন? সে দুর্বল শয়তান বলল, আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেয়। আমাকে তার নিকট হতে দূরে পালাতে হয়। দোস্ত, এ কথা তো বলো, তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ, এর রহস্য কি? মোটা শয়তান বলল, আমি এক এমন অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে প্রবেশ করার সময় এবং পানাহারের সময় বিসমিল্লাহ শরীফ পড়ে না। অতএব আমি তার ওই সকল প্রকার কাজের মধ্যে অংশীদার হয়ে যাই আর তার উপর আমি জানোয়ারের ন্যায় সওয়ার হয়ে থাকি। আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য। ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে এই শিক্ষা লাভ হয়েছে, যদি আমরা নিজেদের কাজ সমূহে শয়তানের অংশগ্রহণ থেকে নিরাপদ থাকতে চাই ও কল্যাণ বরকত অর্জন করতে চাই তাহলে আসুন প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলি। অন্যথায় প্রত্যেক কাজে অভিশপ্ত শয়তান শরীক হয়ে যাবে। শয়তানের অনেক বংশধর রয়েছে আর তাদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে হযরত আমিরুল মুমিনিন সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শয়তানের সন্তান 9 জন রয়েছে, তার মধ্যে থেকে একজন জালিতুন 2 নম্বর, ওয়াসিম
3 নম্বর লাকুস 4, আওয়ান 5, হফাফ 6, মুররাহ 7, মুসাব্বিত 8, দাসিন 9, ওয়ালহান। জালিতুন এর কাজ হচ্ছে বাজারগুলোতে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেড়ে থাকে। ওয়াসিন মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। লাকুস আগুন পূজারীদের উপর নিয়োজিত। আওয়ান শাসকদের সাথে থাকে। হফাফ শরাবীদের সাথে থাকে। মুররাহ গান বাজনাকারীদের উপর নিয়োজিত। মুসাব্বিত বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত। সে মানুষের মুখে বাজে কথাবার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা অনভিহিত হয়ে থাকে। দাসিন ঘর সমূহে নিয়োজিত রয়েছে। যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও বিসমিল্লাহ না পড়ে তাহলে সে এসব ঘরের বাসিন্দাদের পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, এমনকি তালাক বা খোলা অর্থাৎ স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া বা মারামারির পর্যায়ে পৌঁছিয়ে দেয়। ওয়ালহান ওযু নামাজ ও অন্যান্য ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে। আলহামদুলিল্লাহ, তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনার শহরে মাগরিবের নামাজের পরে যে ইজতেমা হয় সেই ইজতেমায় অংশগ্রহণ করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারকে জমা করানোর মদিনী অনুরোধ রইল। ইনশাআল্লাহ এতে গুনাহের প্রতি ঘৃণা এবং সুন্নত অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের মদিনী জিহান তৈরি করে নিন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা